নমস্কার, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুরুতে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, গত রবিবার আমি চলে গিয়েছিলাম উত্তর কলকাতার পরেশনাথ জৈন টেম্পলে। সেদিন আবার সেকেন্ড ব্রিজ বন্ধ থাকায় আমাদেরকে হাওড়া ময়দানের মেট্রো ধরতে হয়েছিল, তাই টোটো করে আমরা প্রথমেই হাওড়া ময়দান গিয়েছিলাম। সেখানে গিয়ে অবশ্য দিদির জন্য অপেক্ষা করছিলাম, কারণ যে দিদি আমার সাথে যাবে সে তখনও এসে পৌঁছয়নি। ওই তো মনে হচ্ছে যেন দিদি এসে গেছে, চলুন একবার গিয়ে দেখি। হ্যাঁ, টোটো যেহেতু সামনের দিকে এগোতে দিচ্ছে না, তাই ওখানেই তাকে নামতে হয়েছিল। ও মা, দিদি কত সুন্দর শাড়ি পরে এসেছে আজকে, বাহ, দেখতে বেশ ভালো লাগছে তো। দিদি এসে গেছেন, এবার আমরা দুজনে যাচ্ছি গন্তব্যের পথে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দিদি আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল, কিন্তু আলটিমেটলি আবার আমি আগে এসে পৌঁছেছি। রেলগেটের জন্য অ্যাকচুয়ালি সবাই ভাবে আমার দেরি হবে, কিন্তু রেলগেট যদি আমাকে কোনো দিনও সাপোর্ট করে তাহলে আর কেউ আমাকে আটকাতে পারবে না। সাঁতরাগাছিবাসী বাক্সারাবাসীদের এটাই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই। তো চলো আমরা এখন মেট্রো ধরবো, তো বাকি ব্লগটা দেখতে থাকো। এই হলো হাওড়া ময়দানের একদম মেইন চত্বর। দেখুন, রবিবার বলে দুপুর হওয়া সত্ত্বেও কীরকম ভিড় চারদিকে। আর রাস্তাঘাটে বেরিয়ে যা বুঝলাম, পুজোর শপিং বোধহয় লোকজন এখন থেকেই শুরু করে দিয়েছে, কারণ হাতে গোনা আর মাত্র কটা মাসই তো বাকি। কপালের নাম গোপাল, মেট্রো বন্ধ। কথায় আছে না, ভাগ্য তোমার সাথ না দিলেও তুমি যত চেষ্টা করো না কেন, ফল কিন্তু পাবে না। কিন্তু তারপরেও হাল না ছেড়ে পজিটিভ থেকেই এগিয়ে যেতে হয়, কারণ আমাদের বাড়ি থেকে সেকেন্ড ব্রিজ যতটা কাছে, হাওড়া ময়দান যাওয়া কিন্তু ঠিক ততটাই হ্যাপা। তা সত্ত্বেও ব্রিজ বন্ধ বলে আমরা কিন্তু ঘুরে ঘুরে ময়দানেই এসেছি। তাই চলো। এই বাসে কি ভিড় হবে? বাসগুলো লেট করে যায় না? বাসে করে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এবং সন্ধেও নেমে যাবে, সেই কারণে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। কারণ আলো থাকতে থাকতে দেখার যে মজাটা, সেটা সন্ধে হয়ে গেলে আর পাওয়া যাবে না। যাই হোক, চলো, ক্যাব এসে গেছে, আমরা এবার উঠে পড়ি। ক্যাবে উঠেছি, কারণ আজকে এমনই কপাল যে আজকে সেকেন্ড ব্রিজ বন্ধ প্লাস মেট্রো বন্ধ। অগত্যা আমাদেরকে ক্যাব ধরতে হয়েছে। সাথে হয়েছে দিদি। দিদি এখন জিম্বাবুয়ে স্কোয়াড দেখছে। টিম ইন্ডিয়ার হাল তো খুব ভালো, এই জন্য দিদি দেখছে যে পরের ম্যাচটা কি হতে পারে, কত রকমভাবে ধ্যারায় না। সামনে ওডিআই আসছে, ওডিআইটা হারবে চাপ আছে 27, কিন্তু ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, মানে ওখানে একটু বড় বড় মাথা আছে তো, হয়ে যেতে পারে। আমরাও কত বড় বড় বোদ্ধা, মানে আমরা হচ্ছে অ্যানালিসিস করছি। যাই হোক, এইসব বকর বকর করতে করতে আমরা যাচ্ছি গন্তব্যের পথে। অবশেষে আমরা পৌঁছলাম কলকাতার জৈন টেম্পলে, যেটি পরেশনাথ মন্দির নামে পরিচিত। 23তম জৈন তীর্থঙ্কর লর্ড পার্শ্বনাথের নামানুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে। আমরা সকলেই জানি জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন। তাঁরই কিছু বাণী এবং তাঁর সময়কার কোনো ঘটনার চিত্র এখানে খোদাই করে রাখা হয়েছে। এই একটা বোর্ড চোখে পড়লো, যেটা আমাদের রেগুলার বেসিসে করা ঘটনার মধ্যে পড়ে, কিন্তু সত্যি আমরা এগুলো মেনে চলতে অক্ষম। এবার আসি মন্দির চত্বরের প্রবেশদ্বারে। বাইরে থেকে পুরোটাই পুরনো কলকাতার আভাস, শুধু রেনোভেট করা। মন্দির চত্বরের প্রবেশ থেকে পুরোটাই যেন মার্বেল পাথরের তৈরি।
আর সাদা রঙের আভাস মনের মধ্যে অদ্ভুতভাবে শান্তি এনে দেয়। বাহ, মন্দির চত্বরটা তো অপূর্ব সুন্দর। এর ডেকোরেশনস, আর্কিটেকচার পুরোটাই যেন ইউরোপিয়ান কান্ট্রিজের আদলেই বানানো হয়েছে। প্রায় 158 বছরের পুরনো এই মন্দিরের আর্কিটেকচার দেখার মতো। এটি নির্মাণ করেছিলেন 1867 সালে একজন জৈন মার্চেন্ট রায়বদ্রীদাস বাহাদুর মুকিম, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর লর্ড পার্শ্বনাথের স্মৃতির উদ্দেশ্যে। এটি উত্তর কলকাতার আরও একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, মন্দিরের ভিতরের ডেকোরেশনসগুলো কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। পুরোটাই প্রায় মিরর ওয়ার্কের ওপর। আর মাথার উপরে যে ঝাড়বাতিটা ছিল সেটা দেখে তো আমি কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম, জানো তো, অসম্ভব দারুণ লাগছিল সেটা। কিন্তু হায় রে ভাগ্য, ভিডিওগ্রাফি প্রহিবিটেড হওয়ায় কোনো ভিডিওই আমি করে উঠতে পারিনি সেখানে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত ওখানে যাওনি, একবার সময় করে অবশ্যই ঘুরে এসো, দেখবে সত্যিই ভালো লাগবে। এই সমস্ত স্ট্রাকচার্স, পরিকাঠামো, এগুলো দেখলে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময়ের কলোনিয়াল কলকাতার যে আভাস সেটা কিন্তু সত্যিই পাওয়া যায়। তাই এই মন্দির ইউরোপিয়ান এবং ভারতীয় ইন্টারকালচারের একটা এক্সাম্পলও বটে। এই মন্দির চত্বরের লাগোয়া একটি বড় পুকুরও রয়েছে। দেখে মনে হচ্ছে পুকুরটাকে এরা বেশ যত্ন করেই রাখে, কারণ এখানে প্রচুর মাছ আছে এবং তার সাথে কচ্ছপও দেখতে পেলাম। চলো তোমাদেরকে দেখাই। ওই দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ, এবং পর্যটকরা তাদেরকে খেতেও দিচ্ছে। তাই বুঝলাম যে এখানে মাছকে খাওয়ানোটা অ্যালাউড আছে। ওই দেখো, কচ্ছপেরও দেখা পেয়ে গেছি। বাহ, দেখে বেশ ভালোই লাগলো। একই পুকুরে মাছ, কচ্ছপ বেশ এখানে খেলাধুলা করছে। আর আমাদেরও এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার এখান থেকে বিদায় নেব। তো আপাতত আমরা পরেশনাথের মন্দির থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে পাশে আরও একটি মন্দির আছে, তো সেটি হলো শ্রী শ্রী চানুয়া প্রভুজি মন্দির। তবে যাওয়ার ইচ্ছে আছে, চলো বাকিটা যেতে যেতে দেখাই আপনাদের। এবার যেখানে যাচ্ছি সেটিও উত্তর কলকাতার আরও একটি জৈন টেম্পল, যার নাম চানুয়া প্রভুজি টেম্পল। এটি পরেশনাথ টেম্পলের ঠিক পাশেই অবস্থিত। চলো তবে ভেতরে গিয়ে দেখা যাক। গেটের ভিতরে ঢুকেই দুদিকে তাকালেই দেখা যাবে বিভিন্ন ধরনের গাছপালা। অবশ্যই মেনটেন্যান্স না থাকলে কিন্তু এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যাবে না। দুদিকে গাছপালা আর তার মাঝখান দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা, অপূর্ব। দিদি এখন মন্দির দেখে প্রচণ্ড গরম, এবার ফুচকা খেতে এসেছি। ফুচকা না খেলে ঠিক হয় না, জমে না ব্যাপারটা। কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর ফুচকা খাবে না, তা আবার হয় নাকি? কলকাতার নাম্বার 1 স্ট্রিট ফুড তো এখনো সেই ফুচকাই, যার বিকল্প আজ অবধি হয়নি। সারি সারি দোকানে রথ জানান দিচ্ছে যে রথযাত্রা এসেই গেল। তাই হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ কবিতার সেই পংক্তিটার কথা মনে পড়ে গেল। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। ছোট্ট ছেলেটার সেই মনের দুঃখ আজও বহু মানুষের কষ্টের সমান। তাই যাই হয়ে যাক না কেন, বৃষ্টি হয়ে বহু মানুষের অর্থের উপার্জনের রাস্তা যেন বন্ধ না হয়ে যায়। হাতিবাগানে যখন এসেছি তখন কানের দুল তো দেখতেই হবে, তাই চলো একটা কানের দুলও চুজ করে নেওয়া যাক।
এই হলো সেই কানের দুল যেটা আমি সেদিনকে চুজ করেছিলাম। আর এই দুলটা গিফট করেছিল সেদিনকে আমাকে দিদি। আমার শখ না থাকলেও দিদির জোর জবস্তিতেই কেনা আর কি। দিদি টেন্স, রাত্রি 9টা বেজে গেছে, একটাও টোটো পাচ্ছি না। টোটো যেতে চাইছে বা টোটো যেতে চাইছে না, তার একটাই কারণ রাস্তায় নাকি ঠাকুর বেরিয়েছে। তো আজকে আমরা হেঁটে হেঁটে এখন রামতলা যাবো। জানি না কিন্তু বলছো, হ্যাঁ সেটা কোথা থেকে যাচ্ছি না, শ্যামাশ্রী থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রামতলা। মোটামুটি আজকে সারাদিনে রবিবারের দুপুরের যা খাওয়া দাওয়া হয়েছে আজকেই হজম হয়ে যাবে। তো আজকে যাওয়ার সময় যেরকম আমাদের কপাল, ভাগ্য, ফেরার সময় দেখছি সেই একই ব্যাপার। ঠিক আছে, আজ ভাগ্য সাথ দিচ্ছে না। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এতটাই। আবার আশা করছি পরের কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।